সিদ্দিকে আকবর তখনও সিদ্দিক উপাধি হয় নাই। হযরতে আবু বকর বলেন, যদি আমার নবীর জবান মুবারক দিয়ে এই কথা বাইর হয়, আরে মক্কার কাফের শুনে নাও, শুনে নাও, যদি এই ঘটনাটা আমার নবী বলে থাকেন, আমি আবু বকর নিজ দ্বিধায় বিশ্বাস করব। কারণ আমি আবু বকর জানি নবীজি নিজ থেকে বানোয়াট কোনো কথা বলে না। আল্লাহর কোরআন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি নিজ থেকে বানোয়াট কোনো কথা বলে না। মুহাম্মদ তো এমন ব্যক্তি না নিজ মন গড়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ যা বলে সমস্ত কিছু আমি আল্লাহ ওহীর মাধ্যমে বলাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ তো এমন নবী, তিনি মন গড়া কিছুই বলেন না, যাই বলেন আল্লাহ আমি আল্লাহ বলিয়ে দিই ওহীর মাধ্যমে। আবু বকর বলতেছে, ও মক্কার কাফের, যদি আমার নবী বলে থাকে তার থেকে আর ডিপ কথা, গভীরের কথা যদি নবী বলে, আমি আবু বকর নিজ দ্বিধায় বিশ্বাস করি, আমার ভিতরে কোনো বিশ্বাসের কমতি নাই রে। আবু জাহেল বলে, ও আবু বকর, আগে জানতাম মুহাম্মদ পাগল, এখন তো দেখি তুমিও পাগল হয়ে গেছো। এই ঘটনা ঘটে যাওয়ার পর সিদ্দিকে আকবর তখনও সিদ্দিক উপাধি পায় নাই। হযরত আবু বকর নবীজির খেদমতে আসতেছেন। আমার নবী আবু বকরকে দেখিয়া মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ও আবু বকর, এমন কি করেছো আবু বকর রে, এমন কি কাজ তুমি করেছো, আমাকে একটু বর্ণনা দাও। আবু বকর এই কথা শোনার পরে খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, আমি কি এমন করেছি যে নবী আমার কাছে জবাব চাচ্ছেন? আমি কি বেয়াদবি করে ফেললাম? মুহূর্তের ভিতরে আবু বকরের চেহারা মালিন হয়ে গেল। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, আবু বকর, আমি এমনি বলি নাই, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসছে, আর তোমার নামের পেছনে একটা লকব আল্লাহ নিজেই লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি লকব জানেন? তখন এই সিদ্দিক লকবটা লাগানো হয়েছে যে সত্যবাদী। আবু বকর সত্যবাদী। আরে আবু বকর, এমন কি কাজ করেছে যে আল্লাহ উপাধি দিয়েছেন তুমি সত্যবাদী? আবু বকর বলেন, নবী গো, আবু জাহেল এই মক্কার কাফেররা আমাকে প্রতিমধ্যে রাস্তার মধ্যে পেয়েছিল, এইভাবে ঘটনা বর্ণনা করলো, আর আমি তাদেরকে বললাম নবী যদি বলে থাকে, আমি আবু বকর নিজ দ্বিধায় এটা বিশ্বাস করি, এটা বিশ্বাস করি। নবী বলেন, ও আবু বকর, এই উদ্দেশ্যেই মূলত আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ নিজে তোমার নামের পিছনে আমি নবীকে বলতেছেন, মুহাম্মদ, ও নবী, আপনি আজ থেকে শুধু আবু বকর ডাকবে না, আমার আবু বকরকে সিদ্দিকে আকবর ডাকবে। সুবহানাল্লাহ। এই থেকে সিদ্দিক আকবর হলো। তাহলে আমরা বুঝতে পারলাম মেরাজের ঘটনা শুধু গতানুগতিক একটি ঘটনা নয়, এটা বিশ্বাস করা ইমানের একটা দাবি, ঠিক কিনা? এটা ইমানের একটা দাবি, যার কারণে ইমানের সার্টিফিকেট পেয়ে মডিফাই হয়ে আবু বকর হয়ে গেলেন সিদ্দিকে আকবর। যাই হোক, আমার এই ঘটনা বলার উদ্দেশ্য না। মেরাজ থেকে সিদ্দিকে আকবর যেভাবে উপাধিতে ভূষিত হলেন, লাভবান হলেন, আমাদেরও কিছু করণীয় আছে, আমরাও মেরাজ থেকে কিছু ফায়দা পাবো। তা না হলে তো আমরা মেরাজের আলোচনা করে কোনো ফায়দা নেই। দেখুন ইমানের কত ফায়দা। যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ আপনার হাবিবকে কিসের জন্য গো মেরাজ করাইছিলেন, তো আল্লাহ ডাক দিয়ে কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। শুধু এতটুকুই বললাম। দেখেন কি বলেন, আল্লাহ বলেন বিআবদিহি, আমার বান্দাকে আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। বিআবদিহি, বান্দা। এখন দেখেন, আমি প্রথমেই বলছি মেরাজে ঘটনা বলার উদ্দেশ্য না, আমি শুধু বলবো এখান থেকে কি ফায়দা। অনেক মানুষ আজ সমাজ আসে বলে, এটাকে আমাদের খানে আসছে প্রচলিত, সবাই বলে
যে নবী নাকি মেরাজের স্বপ্ন যুগে গিয়েছিলেন, বাস্তবে নবী মেরাজ করেন নাই। আচ্ছা বলেন তো, যদি স্বপ্ন যুগে মেরাজ করে থাকেন, তাহলে ওই আবু জাহেল এরা তো নবীর প্রতিবাদ করার দরকারই হতো না। ওরা তো বলতে পারতো যে স্বপ্ন যুগে আমরাও অনেক জিনিস দেখি, আমরাও খুদা দাবি করতে পারি স্বপ্ন যুগে, আমরা অনেক কিছু দেখি, স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় নাকি, স্বপ্নের কোনো মানে হয় নাকি। তারা তো এভাবে বলে না, তারা বলেছিল যে না, তুমি এভাবে যাইতে পারো না, এটা পাগলের প্রলাপ। এর অর্থ হচ্ছে তারাও জানতো যে নবী স্বপ্ন যুগে না, সশরীরে গিয়েছেন, এই জন্য তো তারা প্রতিবাদ করলো। কিন্তু আজ বর্তমান সময় আমরা এমনভাবে দেখি, মানুষ বলে নবী নাকি স্বপ্ন যুগে গেছেন। আমি আপনাদের বলতেছি, ইমান বাঁচানোর উদ্দেশ্যে, আমার ইমান হেফাজতের উদ্দেশ্যে, যে নবী স্বপ্ন যুগে মেরাজে যান নাই, তার দলিল সূরা বনী ইসরাইলের এই আয়াত থেকে 2টা দলিল আমি আপনাদের দিচ্ছি। দেখেন, শুধু কোরআন থেকে দলিল দিচ্ছি, এটাকে খণ্ডন করার মতো যোগ্যতা পৃথিবীর বুকে কোনো মানুষের হতে পারে না, কারণ এটা তো আল্লাহর বাণী, ঠিক কিনা? আমি এই বনী ইসরাইল থেকে নবী যে স্বপ্ন যুগে মেরাজ করেছেন এর 2টা দলিল দিচ্ছি। প্রথমত, আল্লাহ পাক শুরুই করছেন সূরা বনী ইসরাইল সুবহানাল্লাহ শব্দ দিয়ে। আপনাদের প্রশ্ন করি, আমরা যখন কোনো আশ্চর্য খবর শুনি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ বলি। আল্লাহ সুবহানাল্লাহ বলে বুঝাচ্ছেন যে এটা আশ্চর্য, এটা অকল্পনীয়, বাস্তবীয় ঘটনা। এর জন্য আমি আল্লাহ নিজেও ঘটনা শুরু করার আগে বললাম সুবহানাল্লাহ। বুঝতেছেন? তাহলে সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ নিজেই বুঝাইছে এটা বাস্তব, বিশ্বাস করা দরকার। এরপরে এই সুবহানাল্লাহর বরাতে আমি মেরাজ থেকে সামান্য একটু কোট করতেছি, আপনাদের বলছি। নবী যখন হাতিমে কাবার মধ্যে শয্যাশায়িত অথবা উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন, যাই হোক আমি হাতিমে কাবাই বলবো, কারণ মুসলমানদের ইতিহাস লেখার প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন বলেন আমার নবী হাতিমে কাবাই ছিলেন। যাই হোক, নবী এই জায়গার মধ্যে ছিলেন, জিবরিল আমিন হযরতে মিকাইলকে নিয়ে আগমন করলেন। আগমন করার ধরনটাও আলাদা ছিল। কিভাবে? গতানুগতিকভাবে নবীর কাছে যেইভাবে জিবরাইল আমিন আসে, ওইভাবে আজকে জিবরিল আমিন আসে নাই, সাথে মিকাইলকেও নিয়ে আসছেন। আর আসার পরে নবী যেই ঘরের মধ্যে শায়িত, সাদকে ফাঁক করে, অর্থাৎ তখন খেজুর পাতার সাদ ছিল, এটা ফাঁক করে ঢুকলেন। দরজা ছিল, দরজা দিয়ে একটু ঢুকতে পারতেন। জিবরিল আমিন কেন সাদ বেয়ে বেয়ে ঢুকলেন? হযরতে জিবরিল জানিয়ে দিতে চায়, ও নবী, আজকে কোনো ওহী নয়, আজকে যেই বিষয় নিয়ে আপনার কাছে আমি আগমন করলাম নবী গো, এটা অবাস্তব, অকল্পনীয় মানুষের কাছে মনে হবে, এটা আশ্চর্যজনিত ঘটনা। এজন্য আমি জিবরাইলের দরজা দিয়ে ঢুকি নাই, আশ্চর্যভাবে সাদ বেয়ে বেয়ে ঢুকছি। জিবরাইল বুঝাইতে চায়, আল্লাহ বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, মেরাজের সময় জিবরাইলকে পাঠাইছি, জিবরাইল ওহী নিয়েও কিন্তু সাদ বেয়ে বেয়ে আসলো। জিবরাইল দরজা দিয়ে ঢুকে নাই, সাধারণ মানুষ দরজা দিয়ে ঢুকে। এখন যদি কেউ সাদ বেয়ে বেয়ে ঢুকে, আমরা বলি কি রে, সে পাগল হলো নাকি? এইভাবে ঢুকে কেন? দরজা তো ছিল। জিবরাইল বলতে চাই, নবী গো, দরজা বেয়ে বেয়ে ঢুকছি, এর অর্থ হচ্ছে আমি আজকে বুঝাতে চাই, আল্লাহ বুঝিয়ে দিতে চায় দুনিয়ার মানুষকে, এই ঘটনা অবাস্তব, অকল্পনীয়। মানুষ বলবে, আর এর জন্য আমি জিবরাইল অকল্পনীয়ভাবে সাদ ফাঁক করে দুনিয়ার জমিনে ঢুকছি, আপনার ঘরের মধ্যে ঢুকছি গো নবী। তাহলে বোঝা গেল আল্লাহ যে সুবহানাল্লাহ বললেন ঘটনা অবাস্তব, এই ঘটনা থেকেও বোঝা যায় জিবরাইল অবাস্তবভাবেই সাদ বেয়ে বেয়ে ঢুকলো। তাহলে কোরআন থেকে একটা দলিল, মেরাজ অকল্পনীয়, অবাস্তব, কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এটার নামই হচ্ছে ঈমান। দ্বিতীয়টা হচ্ছে এটা যে সশরীর হয়েছে, এর একটা আমি উদাহরণ দিচ্ছি, আমার ঘটনা শেষ করে দিচ্ছি। একটা উদাহরণ হচ্ছে, আল্লাহ বলতেছেন বিআবদিহি, আবদুন শব্দ, আইন বা দাল, আবদুন, এই 3টা অক্ষরের নামে যে শব্দটা হয়, আবদুন মানে বান্দা। বান্দা কখনো দেহ ছাড়া বান্দা হয় না, বান্দা কখনো শুধু রুহে হয় না। রুহ জগতে আল্লাহ আমাদের বান্দা বলেন নাই, এখানে আল্লাহ পাক আমাদের বান্দা বলতেছেন, নবীকে বলতেছেন আমার বান্দাকে আমি মেরাজ করাইছি। এর অর্থ হচ্ছে আবদুনের ব্যাখ্যা হচ্ছে রুহ এবং জিসিম, বডি এবং রুহ, দুইটার সমন্বয়ে এই ব্যক্তিকে বলা হয় বান্দা। আল্লাহ যেহেতু নবীকে স্বপ্ন যুগে নেন নাই, সশরীরে নিছেন, এজন্য আল্লাহ বলতেছেন আমার বান্দাকে আমি মেরাজ করাইছি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস হলো নবী সশরীরে মেরাজ করেছেন, বিশ্বাস হলো মেরাজ অবাস্তবীয় হলেও বিশ্বনীয়, এটা
আমাদের পালন করতে হবে। এটা পালন করে সিদ্দিক আকবর সিদ্দিক উপাধি পেয়েছিল। তাহলে মেরাজ মূলত গতানুগতিক ঘটনা নয়, এটা ইমানের একটা দাবি। এটা বিশ্বাস করা আমাদের ইমান জাস্টিফাই মডিফাই করার একটা মাধ্যম হচ্ছে মেরাজ। তাহলে আমি একদম সংক্ষিপ্ত করে নিয়েছি 2 মিনিটের ভিতরে। মেরাজ মূলত বিশ্বাসের একটা নাম। যে মেরাজ বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। মেরাজ বিশ্বাস করার নাম কি? ইমান। এজন্য এখন সমাজে যদি কেউ বলে যে মেরাজ সশরীরে হইছে না, তাহলে আমরা জবাব দিতে পারবো যে আল্লাহ আবদিহি বলেছেন, আল্লাহর বান্দাকে আল্লাহ মেরাজ করাইছেন। বান্দা তো শরীর আর রূহ নিয়ে গঠিত হয়, অতএব তোমার এই ভ্রান্ত আকীদা আমরা বিশ্বাস করি, এটা প্রত্যাখ্যান করি। আর এটার নামই হচ্ছে ইমান। যাই হোক হাজরিন, এই মেরাজ সম্পর্কে বিশদ আলোচনা আমি আরেকটা কথা বলে শেষ করছি। মেরাজ মূলত করাইছেন কিসের জন্য? মেরাজ করেছেন কয়েকটা কারণ। একটা হচ্ছে নবী হচ্ছেন নবীতে শ্রেষ্ঠ নবী। সব নবীর মেরাজ হয়েছে দুনিয়াতে, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে আসমানে, আরশে আজিমে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে যেখানে গিয়েছেন ওটা হচ্ছে আরশে আজিম। আল্লাহর সাথে মেরাজ হয়েছে। সব নবীর মেরাজ খেরু মাছের ফেটে, খেরু গাছের ফেটে, আর খেরু হয়েছে নদীর। এইভাবে বিভিন্নখানে হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ যে সব নবীর চেয়ে শ্রেষ্ঠ, জন্য আল্লাহ বোঝাতে যে আমার নবী মেরাজ দুনিয়াতে নয় আরশে আজিমে হয়েছে। এরপরে মেরাজের আরেকটা ফায়দা হচ্ছে, মেরাজের দিন নবীকে ইমামুল মুরসালিন উপাধি দেওয়া হয়েছিল। এইটা বলে আমি শেষ করছি। মেরাজের দিন নবীকে ইমামুল মুরসালিন উপাধি দেওয়া হয়েছিল। কিভাবে জানেন? মক্কার কাফেররা যখন বিশ্বাস করলো না, তো তারা খবর ফাটাইল বাইতুল মাকদিসে, খবর জানতে চায় যে নবী কি ঠিকই বাইতুল মাকদিসে গেছলানি, গেলে তো তারা বিশ্বাস করব। বাইতুল মাকদিসের দারোয়ান যে ব্যক্তি ছিল, দরজা জানালা যে ব্যক্তি লাগাতো, ওই দারোয়ানটা বলে, ও ভাই কুরাইশি ভাই, শুনো শুনো আরবি ভাই, 26 তারিখ দিবাগত রাত্রিতে এশার নামাজ পড়ে সবাই যখন চলে গেল, আমি দরজা লাগানোর বহু চেষ্টা করলাম, সব দরজা জানালা বন্ধ করতে পারলাম, কিন্তু মেইন যে দরজা ছিল ওই দরজাটা আমি শত চেষ্টা করার পরেও বন্ধ করতে পারি নাই। শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়ে দরজা খোলা রেখেই চলে গেলাম। পরের দিন ফজরের সময় আমি এসে দেখি ওই বালিময় মাটির মধ্যে অসংখ্য মানুষের ছাপ দেখা যায়। অসংখ্য মানুষের ছাপ দেখা যায়। গুড়া বেঁধেছিল, ওই গুড়ার রশিটাও ছিল। অর্থাৎ বুরাক যে বেঁধেছে সে মনে করছে বুরাকে বাঁধছে। যে বুরাক যে বেঁধেছিল এটা রশিটাও আমার হাতের মধ্যে ছিল। আমি এটা দেখে আশ্চর্যান্বিত হলাম। ব্যাপার কি, এই রাত্রিবেলা এত মানুষ কোথায় থেকে আসলো? এই নিদর্শন তো আমার বুঝে ধরে না, দেমাখে ধরে না। ও আর রবি ভাই, তুমি যেহেতু আমাকে প্রশ্ন করলাম মুহাম্মদের ব্যাপারে, এখন আমার বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছেন, এজন্যই বাইতুল মাকদিসের দরজা আমি লাগাতে পারি নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ফজরের সময় দরজা টান দিতেই দেখি দরজা লেগে গেল। আমার তখন বুঝে আসলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভেতরে নামাজ 2 রাকাত পড়াবেন সব নবীদেরকে নিয়ে। এজন্য আল্লাহ এই দরজাকে নিষেধ করলেন, দরজা আমি লাগাতে পারি নাই। আর নবী সব নবীদেরকে নিয়ে ইমামের মুসল্লায় কে যাবেন? আদম বলতেছে আমি তো আদি পিতা, আমি মনে হয় ইমামের মুসল্লায় যাব। ইব্রাহিম বলতেছে আমি তো জাতির পিতা খলিল, আমি মনে হয় ইমামের মুসল্লায় যাব। এইভাবে একজন আরেকজনকে বলতেছে, মনে মনে বলতেছে আমি আজকে ইমামতি করব। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করলে বললেন, না না না, আজকে কেউ ইমামতি করতে পারবে না। আজকে এই মানুষ, এই নবীদেরকে আমি জমায়েত করেছি এই জন্য যে আমার নবী হচ্ছেন সব নবীদের থেকে শ্রেষ্ঠ। এই নবী আজ ইমামতি করবে আর তোমরা মুসল্লি হবে, আর এর থেকে আমার নবীর টাইটেল হয়ে যাবে ইমামুল মুরসালিন। এর থেকে মেরাজ থেকে নবীর টাইটেল হয়ে গেল ইমামুল মুরসালিন। মেরাজ থেকে নবীর টাইটেল হয়ে গেল নবী সর্বশ্রেষ্ঠ। এই জন্য মেরাজ আসমানে গিয়ে করেছেন। মেরাজ থেকে টাইটেল হয়ে গেল নবী হচ্ছেন সব নবীদের থেকে শ্রেষ্ঠ। মুআজিজা হিসাবে আল্লাহ মেরাজ ঘটিয়েছেন, দুনিয়ার মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আশ্চর্যজনিত ঘটনা আমি নবীর মাধ্যমে ঘটিয়েছিলাম।